শাহবাজ শরীফকে রাত 2:30টায় কল। অপারেশন সিন্দুর নিয়ে বিরাট আপডেট প্রকাশ্যে। অ্যাটাকের সময় ঘরে বসে আসিম মনির করছিলেন বিশেষ কাজ। ভারতকে দরকার পড়লো না, পাকিস্তানি খোলসা করে দিল গোপন কথা। কিভাবে নূর খান ছাউনিতে ভারত করেছিল ধোঁয়াধার অ্যাটাক। স্বয়ং পাক প্রধানমন্ত্রী এবার প্রকাশ্যে আনলেন সেই কথা। শাহবাজ শরীফকে সে কথা একরাশ আতঙ্ক নিয়ে কে জানিয়েছিলেন মাঝরাতে? অপারেশন সিন্দুরের পরই মরিয়া হয়ে উঠেছিল পাকিস্তান। ড্রোন হামলার চেষ্টা থেকে ক্ষেপণাস্ত্র, সীমান্তের ওপার থেকে টানা গোলাগুলি, কিছুই বাদ যায়নি। কিন্তু 4 দিন যেতে না যেতেই দম শেষ হয় ইসলামাবাদের। ভাইরাল হয়ে যায় শাহবাজ শরীফের সেই ভিডিও, যেখানে উনি মন্ত্রিসভার সকলের কাছে নিজের অসহায়তা প্রকাশ করে বলছেন, এখন পাকিস্তানের পাশে শুধুমাত্র তুরস্ক ছাড়া আর কেউ নেই। এ তো গেল হামলার পরের কথা। তবে হামলার দিন খবরটা পাক প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে গেছিল নাটকীয়ভাবে, একেবারে মধ্যরাতে। ইসলামাবাদে পাকিস্তান মনুমেন্টের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শাহবাজ শরীফ বলেন, ভারত অপারেশন সিন্দুর শুরু করার কয়েক মিনিট বাদেই তাকে ফোন করে সে অভিযানের কথা জানিয়েছিলেন আসিম মুনির। শাহবাজ শরীফ বলেন, জেনারেল মুনির ব্যক্তিগতভাবে আমায় রাত 2:30টার সময় ফোন করে এয়ার স্ট্রাইকের কথা জানান। বলেন, মিস্টার প্রাইম মিনিস্টার, ভারত ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে, একটা নূর খান এয়ারপোর্টে পড়েছে, আরও কয়েকটা জায়গায় হামলা হয়েছে। অত্যন্ত উদ্বেগের মুহূর্ত ছিল ওটা। শাহবাজ শরীফ আরও বলেন, ফজরের পর আমি সাঁতার কাটছিলাম, ওটা সিকিউর ফোন ছিল। দ্বিতীয়বার ফোন বাজলো, জেনারেল মুনির ফোনে ছিলেন। তিনি জানালেন ভারতের আক্রমণের প্রত্যাঘাত করেছে পাকিস্তান। যদিও এতদিন এইসব কথা মানতে চাননি শাহবাজ শরীফ, আসিম মুনিররা। এর মানে অবশেষে বিশ্বের কাছে এবার বেরিয়ে এলো সত্যিটা। পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই ভয়ের কথা শেয়ার করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি লেখেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজে স্বীকার করেছেন যে জেনারেল আসিম মুনির রাত 2:30টার সময় ওনাকে ফোন করে জানিয়েছিলেন ভারত নূর খান এয়ারবেস ও অন্যান্য জায়গায় হামলা চালিয়েছে। এটা বুঝুন, প্রধানমন্ত্রীকে মাঝরাতে ঘুম থেকে ওঠানো হয়েছিল পাকিস্তানে এয়ার স্ট্রাইকের খবরে। এতেই অপারেশন সিন্দুরের প্রভাব বোঝা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।